সকাল সকাল রেডি হয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হলো সাদাফ। উপর থেকে দেখল নামছে নূর, একেবারেই স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নামছে। দুই সাইডে দুই বেনি ঝুলিয়ে ঝুলিয়ে নামছে নূর। সাদা স্কুল ড্রেস, ক্রস বেল্ট, স্কার্ফ সুন্দর করে বেঁধেছে কিনা আর চোখে খেয়াল করল সাদাফ। সাদাফ জুতা পরিষ্কার করার বাহানায় দরজায় বসেই আস্তে আস্তে জুতা মুছতে লাগল, কারণ জানে কেউ না কেউ এসেই বলবে নূরকে স্কুলে নিয়ে যেতে, নীলা রহমান। তাহলে আর সাদাফকে নিজেকে বলতে হবে না। তাই চুপচাপ জুতা পরিষ্কার করতে লাগল। যা ভেবে সে ঠিক তাই হলো। নৌরিন আফরোজ এসে বলল, সাদাফ অফিসে যাচ্ছিস? যাওয়ার সময় নূরকে স্কুলে নামিয়ে দিয়ে জানা বাবা। সাদাফ বলল, আমার তো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলো, নাস্তা প্যাক করে দাও, গাড়িতে বসে বসে খাবে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, টিফিন বক্স নিয়ে তাড়াতাড়ি গাড়ির সামনে আয়, আমি পার্কিংয়ে আছি। নূর বলল, থাক না, আমি না হয় রিক্সা করেই চলে যাব। বড় আম্মু, খবরদার, রিক্সা করে যাওয়ার নাম নিবি না। সাদাফ প্রতিদিন এই সময় অফিস যায়, তাহলে তুই ওর সাথে এই সময়ে চলে যাবি। প্রয়োজন পড়লে 10 মিনিট আগে ঘুম থেকে উঠবি, যাতে একসাথে নাস্তা করে যেতে পারিস। মেয়ে মানুষ এত ঘুমালে চলে? সকাল সকাল ঘুম থেকে উঠবে, শরীর ভালো থাকবে, ক্ষুধা লাগবে, সকাল সকাল সুন্দর করে খাওয়া দাওয়া করবি, দিনটি ভালো যাবে। খেতেই চাস না, দেখ তো কী হয়েছিস, হাড্ডি সার। টিফিন বক্স প্যাক করতে করতে কথাগুলো বলল নরিন আফরোজ। নূর চুপ করে থাকাই ভালো মনে করল। এখন কথা বললে আরও না জানি কত খারাপ খারাপ গুণের কথা শুনতে হবে বড় আম্মুর কাছ থেকে। সাথে যদি যোগ হয়ে মা, তাহলে তার স্কুলে যাওয়া হবে না। নীলা রহমান লেখিকা। সাদাফ গাড়ি বের করে গাড়ির সামনে অপেক্ষা করছে। দেখল টিফিন বক্স ব্যাগে ঢুকাতে ঢুকাতে নূর গাড়ির সামনে এসে দাঁড়ালো। সাদাফ বলল, গাড়িতে ওঠ। কেন যেন এখন আর সাদাফের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারে না নূর। কেমন যেন ভিতরে অস্বস্তি হয়, তাই নূর অন্যদিকে তাকিয়ে রইল। গাড়িতে বসেও সাদাফের দিকে একবারও ঘুরে তাকালো না সাদাফ। খেয়াল করছে সব। নূর এখন আর ওর দিকে তাকায় না আগের মতো, অত ভয়ও পায় না, তবে ওকে অ্যাভয়েড করে, তাকায় না চোখের দিকে। সাদাফ জানে কি চলছে নূরের মনে। হয়তো কোনো প্রশ্ন আছে নূরের মনে, কিন্তু জিজ্ঞেস করতে পারে না। ছোটবেলা থেকে দেখে আসছে, মনে কোনো প্রশ্ন থাকলে এভাবেই এদিক ওদিক তাকায়। নীলা রহমান। সাদাফ কোনো ভূমিকা না করে বলল, কি জিজ্ঞেস করবি করে ফেল। এভাবে চোখ দুটা বলের মতো এদিক ওদিক ঘিরিয়ে অল্পতেই কানা হয়ে যাবে। নূর চট করে তাকালো সাদাফের দিকে, তারপর বলল, আপনি কিভাবে বুঝলেন আমার মনে কোনো প্রশ্ন আছে? ছোট থেকে কোলে করে নিয়ে বড় করেছি, আমি বুঝবো না তো কে বুঝবে? বলে ফেল মনে কি প্রশ্ন আছে, বলল সাদাফ। নূর চট করে জিজ্ঞেস করে ফেলল, আপনি কি আমাকে ভালোবাসেন? কথাটি শুনেই সাথে সাথে সাদাফ গাড়ি ব্রেক করল। ঘাড় ঘুরিয়ে তাকালো নূরের দিকে, কিছুক্ষণ এভাবে তাকিয়ে তো রইল। তারপর হালকা মুচকি এসে বলল, তুই ভালোবাসা কি বুঝিস? নূর বলল, বুঝি, সব কিছু বুঝি। আমার বান্ধবী প্রেম করে, আর আমি টিভি, নাটকে, সিনেমায়ও দেখেছি ভালোবাসা কেমন হয়। আমাকে তো একটা ছেলে ভালোবাসিও বলেছে। সাদাফ অবাক হলো। এটাতে অবাক হলো না যে ওর বান্ধবী প্রেম করে বা টিভি সিনেমায় দেখে, কারণ এসব সাদাফ সব জানে। কিন্তু নূরকে কেউ ভালোবাসে বলেছে, এটা এখনও পর্যন্ত সাদাফের কানে কি করে এলো না? এত বড় একটা তথ্য কিভাবে সাদাফ না শুনে থাকলো? মাথা ঠান্ডা রেখে চুপচাপ শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই ভালোবাসি বলেছে? কে বলেছে শুনি? নূর সরল মনে বলল, ক্লাস 10-এর একটা বড় ভাইয়া বলেছে, অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, সব মেয়েরা ওর জন্য পাগল, কিন্তু ও আমাকে ভালোবাসে বলেছে। সাদাফের চোয়াল শক্ত হলো। ধীরে ধীরে সাদাফের চেহারার রং পাল্টাতে শুরু করলো। চেহারার কাঠিন্য ভাব বজায় রেখে জিজ্ঞেস করল, নাম কি সেই ছেলের? আর খুব হ্যান্ডসাম? নূর সরল মনে বলল, হ্যাঁ, অনেক হ্যান্ডসাম, নাম হচ্ছে আসিফ, আমাদের স্কুলেই পড়ে, ক্লাস 10-এ, সায়েন্সের স্টুডেন্ট। আমি বেশি হ্যান্ডসাম নাকি আসিফ বেশি হ্যান্ডসাম, ভালো করে দেখে বলো তো? চেহারা কাঠিন্য ভাব বজায় রেখেই জানতে চাইল সাদাফ। নীলা রহমান। নূর ভালো করেই জানে উত্তর, কিন্তু এখন এই উত্তর কিভাবে দিবে মুখের উপরে? নূরের চেয়ে লজ্জাও করে, ভয় লাগে। কি করে বলবে যে আপনি সবচাইতে হ্যান্ডসাম, আসিফ আপনার কাছে কিছুই না? কিন্তু এই কথাটি সাদাফের সামনে স্বীকার করতে রাজি নয় নূর। কেন স্বীকার করবে? নূরের কি ঠেকা লেগেছে ওনাকে হ্যান্ডসাম বলার? উনি তো নূরকে পছন্দ করে না, কিছুই বলে না, মনে মনে ভাবল নূর। সাদাফার একবারও নূরের দিকে তাকালো না। রাগ হলো খুব সাদাফের। গাড়ি স্টার্ট করল। তাড়াতাড়ি ওকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যেতে হবে। 5 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে গেল সাদাফ। কোনো কথা বলছে না। নূর একবার আর চোখে তাকালো সাদাফের দিকে, তারপর নূর গাড়ির দরজা খুলে চুপচাপ নেমে গেল।
সাদাফ কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল, পিছনে ফিরে তাকালো না। নূর দাঁড়িয়ে সাদাফের যাওয়া দেখল। নূর যদি দেখতে পেত, গাড়ির ভিতরে লুকিং গ্লাসে পিছনের দিকে দেখছে নূরকে দুটি চাতক পাখির মতো চোখ। নূর কখনো সে চোখের ভাষা বুঝল না। নীলা রহমান লেখিকা। অফিসে ঢুকে সাদাফ পিএকে ডাকল, বলল, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মিটিং কল করেন শার্প 10টায়, আর আমাকে 1 মগ কফি পাঠিয়ে দিন। বলেই টেবিলের ড্রয়ার খুলে ফটো ফ্রেমটি বের করল সাদাফ। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মুচকি মুচকি হেসে বলল, পাখি আকাশে যতই উড়ো, ঘুরে ফিরে তোমাকে আমার মনের খাঁচাতেই আবদ্ধ হতে হবে। আমাকে ভালোবাসতে হবে, এত ভালোবাসতে হবে যে নিজের অস্তিত্ব খুঁজে পাবে না, আমাতেই বিলীন হয়ে যেতে হবে। ছবিটি আবার বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে কিছু অতীতের সুখময় স্মৃতি ভাবতে লাগলো সাদাফ। একদিন হঠাৎ যখন নূরের 8 বছর বয়স, পড়ে গিয়ে হাত পা ছুলে গিয়েছিল নূরের, বাসায় দৌড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, সাদাত সাদাত আমার ছুলে গেছে রক্ত, দেখেছ কত রক্ত। নীলা রহমান। সাদাফ সাথে সাথে নূরকে কোলে তুলে নিয়ে কোলে বসিয়ে সেদিন স্যাভলন দিয়ে ঘা পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়েছিল। নূর সাদাফের কোলে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন। কাঁদতে কাঁদতে সাদাফের কোলে ঘুমিয়ে পড়েছিল নূর। সাদাফ ওকে বুকে নিয়ে বসেছিল যতক্ষণ নর ঘুম না ভাঙে। হঠাৎ দরজার নক করার শব্দে চোখ খুলল সাদাফ। দেখল তার পিয়ে কফির মাগ নিয়ে এসে হাজির হয়েছে। সাদাফ সযত্নে ফটো ফ্রেমটি আবার ভিতরে ঢুকিয়ে লক করে রাখল। অফিস থেকে বাসায় আসতে আসতে সাদাফের রাত 10টা বেজে গেল। যেহেতু আজকে অনেক কাজ ছিল, মাত্র 2 দিন হলো জয়েন করেছে, অফিসের সমস্ত কাজ বুঝে নিয়ে সমস্ত কিছু ঠিক করতে একটু সময় লাগবে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে মিটিং ছিল আজ, কিছু গরমিল ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছে এবং সমাধানও করেছে, যার জন্য সব কাজে আজকে দেরি হয়ে গেছে। বাসায় এসে দেখলো সবার খাওয়া দাওয়া শেষ। 9টার মধ্যে ডিনার শেষ করে ফেলে বাড়ির সবাই, তাই ডিনার শেষে প্রত্যেকে যার যার রুমে চলে গিয়েছে। আজকেও রাতে একসাথে ডিনার করতে পারল না নূরের সাথে। মনে মনে ভাবছে সাদাফ, নীলা রহমান। অফিসে জয়েন করার পর থেকে সারাদিন আর নূরের সাথে কোনো দেখাই নেই। সকালবেলা শুধু স্কুল যাওয়ার টাইমটা একটু দেখা হচ্ছে, রাতে এসে দেখছে খাওয়া দাওয়া করে ও রুমে চলে গিয়েছে। কবে যে এমন হবে মেয়েটা ওর জন্য একটু অপেক্ষা করবে? কখনো কি এরকম দিন আসবে? মনে মনে ভাবতে ভাবতে সিঁড়ি ভেঙে উঠতে লাগলো সাদাফ। রুমের কাছে আসতেই দেখল রুমের লাইট জ্বালানো, দরজাটা ভেড়ানো। নীলা রহমান। রুমের ভেতরে কে? ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমের দরজাটা খুলেই অবাক হয়ে গেল সাদাফ। রুমে আর কেউ না, নূর। কিছু একটা খোঁজাখুঁজি করছিল রুমের ভিতর। নীলা রহমান। সাদাফকে ভেতরে ঢুকতে দেখে নূর 2 হাত পেছনে নিয়ে কিছু একটা লুকাবার চেষ্টা করল। সাদাফ আর চোখে এক নজরে দেখল, তারপর নূরের চোখে চোখ রেখে বলল, আমার রুমে কি করছিস, তাও এত রাতে? কাঁধের থেকে ব্যাগটা রাখতে রাখতে জিজ্ঞেস করল সাদাফ। নূর আমতা আমতা করছে, কিন্তু হাত দুটো পিছন থেকে সামনে আনতে পারছে না। চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সাদাফ ব্যাগ রেখেই টেবিলের কাছে চেয়ারটা টেনে বসে জুতোটা খুলতে লাগলো। জুতো খোলা হলেই দাঁড়িয়ে শার্টের দুটো বোতাম খুলে শরীরটা একটু হালকা করে চেয়ারে শরীর ছেড়ে দিয়ে বসে বলল, হাতে কে, দেখি, এদিকে আয়। নূর এখনও চুপচাপ মাথা নিচু করে হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। সাদাফ বলল, এদিকে আয়। হাতে কি, দেখি। কিছু বলবো না, সামনে আয়। নূর নিজের জায়গা থেকে 2 কদম সামনে এসে দাঁড়ালো, কিন্তু হাত এখনো পিছনে। সাদাফ নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপরে বলল, আরও কাছে আয়। নূর ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে আরও 2 কদম সামনে এসে দাঁড়ালো। হাত বাড়ালেই সাদাফকে ছোঁয়া যাবে এমন দূরত্বে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাদাফ এবার একটু ধীরে হাসকি টোলে বলল, আর একটু কাছে আয়। নূর পড়ে গেল মুশকিলে। এসেছিল একটা প্রয়োজনীয় জিনিস নিতে, জানতো এটা শুধু সাদাফ ভাই রুমে আছে। এভাবে ধরা খেয়ে যাবে জানতো না, তাই মাথা তুলে আমতা আমতা করে বলল, আর হবে না ভাইয়া, আর আসবো না এই রুমে, শুধু এইবার এই শেষ, মাফ করে দাও প্লিজ। কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল নূর। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। মেয়েটার অপরাধ বেড়ে যাচ্ছে। এক তো না বলে রুমে এসে কিছু একটা হাতিয়ে নিয়েছে, নিশ্চয়ই মূল্যবান কিছু, তার উপর আবার বলছে এই রুমে আর আসবে না। গাঁধীটা কি জানে এই রুমে মৃত্যুর আগ পর্যন্ত জীবন পার করতে হবে ওর? একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে নূরের দিকে তাকিয়ে বলল, এদিকে আয়, কিছু বলবো না তো? লেট করলে কিন্তু এক্ষুনি একটা চড় মেরে সামনের দাঁতগুলো সব ফেলে দেব। বেয়াদব, কাছে আয় বলছি। ধমকের সাথে সাথে সেকেন্ডের মধ্যে নূরের পা আপনা আপনি 2 কদম সামনে এসে একদম সাদাফের কাছে এসে দাঁড়ালো। একদম সাদাফের পায়ের সাথে লেগে গেল নূরের পা, যেন আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই।
সাদাফ ধীরে ধীরে নিজের দু পা একটু দুদিকে সরিয়ে নূরের হাতের কনুই ধরে নিজের দু পায়ের ঠিক মাঝখানে এনে দাঁড় করালো। তারপর বলল, হাত সামনে আন, দেখি হাতে কি। নূর হাত দুটো শক্ত করে রেখেছে, কোনোভাবেই হাত সামনের দিকে আনছে না। সাদাফ বলল, আমি জোর করলে ব্যথা পাবি, চুপচাপ ভদ্রমের মতো হাত দুটো সামনে ধর, কিছু বলবো না। নূর আস্তে আস্তে হাত দুটো সামনে এনে ধরল, দেখলো হাতের মধ্যে অনেকগুলো ছোট্ট ছোট্ট মাথার ব্যান্ড। সাদাফের মনে পড়ল লেখাপড়া শেষ করে যেদিন বাংলাদেশে আসলো ও সব কিছু সবাইকে যখন বুঝিয়ে দিচ্ছিল তখন নূর আর চোখে দেখেছিল ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস, কিন্তু এগুলো কার জন্য এনেছিল জানা ছিল না নূরের। কিন্তু এত সুন্দর ছিল মাথার রাবার ব্যান্ডগুলো, দেখে নূরের পছন্দ হয়ে গিয়েছিল। নীলা রহমান। সাদাফ একটি দীর্ঘশ্বাস ছাড়ল, মনে মনে হাসল, গাধা মেয়েটা কি জানে জিনিসগুলো শুধুমাত্র ওর জন্যই আনা হয়েছিল, সেদিন বের করা হয়নি, করলে রিমাও ভাগ বসাতো, তাই সবই তো ওর, ওকে কেন চুরি করতে হবে। এত পছন্দ হয়েছে যে না বলে কয়েকটা নিতে এসেছে। তারপর নূরের থেকে ছোট্ট ছোট্ট ব্যান্ডগুলি নিয়ে বলল, এসব কিছুই তোর জন্য নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পরে দিব, তোকে চুরি করে নিতে হবে কেন? আমার রুমে যখন ইচ্ছা এসে তুই এগুলো নিয়ে যেতে পারতি, কোনো সমস্যা নেই। কথাটা বলেই সাদাফ খেয়াল করলো নূরের হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদাফ চোখ তুলে তাকালো নূরের দিকে। নূর এখনও কেমন ভয় পাচ্ছে, ছোট্ট শরীরটা যেন একটু একটু করে কেঁপে উঠছে সাদাফের স্পর্শে। সাদাফ তাকিয়ে রইল মুগ্ধ হয়ে নূরের দিকে। নূর সাদাফের হাত থেকে ছোটার জন্য যেন একটু একটু ছটফট করছে, কিন্তু সাদাফ নূরের হাত ছাড়ল না। হাতটি নিজের কাছে এনে নিজের গালে ঘষে নূরের দিকে তাকিয়ে বলল, এভাবে ছটফট করছিস কেন, আর কাঁপাকাঁপি করছিস কেন? আমি কিছু করেছি? বলেই নূরের ছোট্ট হাতে একটি চুমু এঁকে দিল সাদাফ। নূর সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলল। এই প্রথম সাদাফ জোর করে নয়, ভালোবেসে আদর করে যত্ন করে নূরের হাতে ভালোবাসার স্পর্শ দিল সাদাফ। নীলা রহমান। সাদাফ নূরের দিকে তাকালো, তারপর নূরের হাতটা একটু টেনে ধীরে ধীরে সাদাফের কোলে বসিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চোখ খোল নূর। নূর বরফের মতো জমে রয়েছে। এই প্রথম সাদাফের কোলে বসেছে নূর। সরি, এই প্রথম না, ছোটবেলায় অবশ্য ছিল, বড় হওয়ার পর এই প্রথম বসলো নূর। কেমন যেন একটা লজ্জার অস্বস্তি অনুভব হচ্ছে নূরের। সাদাফ নূরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, তোকে আমি ছোটবেলা থেকে এই কোলে করে বড় করেছি, চোখ খোল, আমাকে দেখ প্লিজ, চোখ খোল নূর, তাকা আমার দিকে। নূর চোখ বন্ধ রেখে মাথা দুপাশে নাড়ালো, ভয় ভয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না আমি চোখ খুলব না, সত্যি বলছি আমি আর এই রুমে আসবো না, এবারের মতো মাফ করে দিন, ছেড়ে দিন প্লিজ। সাদাফ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর নূরের গালে নাক ঘষতে ঘষতে বলল, এত ভয় পাচ্ছিস কেন? চোখ খুলতে বলেছি না,